আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার কাছাড় জেলাসহ সারা রাজ্যের সবকিছু বন্ধ থাকবে, এ ঘোষণা করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের তরফে। এবার দূরপাল্লার ট্রেনের টিকিট বাতিলের নিয়ম বদল করতে চলেছে রেল পরিবহন মন্ত্রক। বিশাল র্যালি করে মনোনয়ন দাখিল করলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। জেডিইউ সভাপতি হিসাবে ফের নির্বাচিত হলেন নীতিশ কুমার যাদব। 26-এর নির্বাচনে কংগ্রেস সরকার আসলে বর্তমানে অরুণোদয়ে যা টাকা দেওয়া হচ্ছে তার 4 গুণ বেশি দেওয়া হবে, জানালেন রকিবুল হোসেন। এবার ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন, ইনজেকশনের বদলে আসছে ট্যাবলেট। বিস্তারিত থাকবেন প্রতিবেদনে। রাস্তায় নামতেই বিপদ, শিলচরে ড্রেনেজ সমস্যায় জল জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। ব্যবসা বন্ধ হওয়ার মুখে, করিমগঞ্জে ক্রেতা কমে যাওয়ায় ছোট দোকানদারদের বিক্রি হঠাৎ কমে গেছে। ডাক্তার নেই কিন্তু রোগীর অভাব নেই। হাইলাকান্দির গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় চরম সংকটের অভিযোগ। শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন, বদরপুরের কয়েকটি স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম না থাকার কারণে শিক্ষার্থীদের চরম সমস্যা। এবার গরু বাছাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। কাছাড়ের গ্রামে পশু খাদ্যের সংকটে কৃষকদের নতুন দুশ্চিন্তা। ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ। শিলচরে অটো চালকদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। নদী গিলে নিচ্ছে ঘরবাড়ি, করিমগঞ্জে নদী ভাঙ্গনে একাধিক পরিবার ঝুঁকির মুখে। চাকরি কোথায়? হাইলাকান্দিতে যুবকদের কর্মসংস্থানের দাবিতে ক্ষোভ বাড়ছে। নেট না থাকলে কাজ থেমে যাচ্ছে। গ্রামীণ এলাকায় দুর্বল ইন্টারনেট সংযোগ, ডিজিটাল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আসন্ন অসম বিধানসভা নির্বাচন 2026-এর প্রেক্ষিতে প্রতিটি নাগরিক যাতে গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে এবং নিজেদের মূল্যবান ভোট দিতে পারেন, সেই দিকে খেয়াল রেখে আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার কাছাড় জেলা সহ সারা রাজ্যে সব ধরনের ছুটির দিন ঘোষণা করা হয়েছে। অসম রাজ্যের অন্তর্গত সকল সরকারি ও বেসরকারি কার্যালয়, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, পুরসভা বা স্থানীয় নগর সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক সহ সকল বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, চা বাগান এবং অন্যান্য শিল্প কারখানা ইত্যাদি 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের অধীনে এই ছুটির কারণে আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার সমস্ত রাজ্য বন্ধ থাকবে। পরবর্তী খবরটি হল, শিলচর শহরে আবার সামনে এসেছে ড্রেনেজ সমস্যার ভয়াবহ চিত্র। শহরের একাধিক এলাকায় নিকাশি ব্যবস্থার দুর্ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাচ্ছে। এর ফলে শুধু যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে না, বরং দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই বেড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থায়ী সমাধান এখনো হয়নি। জল জমে থাকার কারণে রাস্তার গর্ত দেখা যায় না, ফলে বাইক ও ছোট গাড়ি চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে পরিষ্কার অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, করিমগঞ্জ শহরে ছোট ব্যবসায়ীদের মধ্যে উদ্যোগ বাড়ছে। বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বিক্রি হঠাৎ কমে গেছে বলে জানিয়েছেন দোকানদাররা। বিশেষ করে নিত্যপণ্যের দোকান এবং খুচরো ব্যবসাগুলোতে এর প্রভাব বেশি পড়েছে। ব্যবসায়ীদের মতে বাজারে নগদ টাকার প্রবাহ কমে যাওয়াই এর অন্যতম কারণ। অন্যদিকে দোকানদাররা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে। পরবর্তী খবরটি হল, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের সংঘাতের কারণে
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক নেই, ফলে অনেক দেশ ও মানুষ সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট দুই দেশকে যুদ্ধ বন্ধ করে আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাতের কারণে তেল ও গ্যাসের দাম বাড়ছে এবং এর প্রভাবে ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনে পড়ছে। তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব এবং এতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরতে পারে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। সবশেষে আলোচনার পরও অচলাবস্থা কাটেনি এবং এর কিছুদিনের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে। এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে আজ বড় নির্দেশ জারি করা হয়েছে। সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটরদের স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী 30 মার্চের আগে সব বকেয়া গ্যাস সিলিন্ডারের ডেলিভারি সম্পূর্ণ করতে হবে। এই নির্দেশের মূল উদ্দেশ্য হল গ্রাহকদের মধ্যে জমে থাকা অভিযোগ কমানো এবং নতুন মাস শুরু হওয়ার আগে সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখা। সূত্র অনুযায়ী অনেক এলাকায় বুকিং করার পরও সময়মতো গ্যাস সিলিন্ডার ডেলিভারি না পাওয়ার অভিযোগ আসছিল। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে এই সমস্যা বেশি দেখা যাচ্ছিল। এই পরিস্থিতির মোকাবিলার জন্যই এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কড়া পদক্ষেপ নিয়েছে। ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে তারা যেন দ্রুত বকেয়া অর্ডারগুলি ক্লিয়ার করে এবং গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে সিলিন্ডার পৌঁছে দেয়। এছাড়া ডেলিভারিতে কোনো ধরনের গাফিলতি হলে তার জন্য সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যেন বুকিংয়ের পর ডেলিভারি স্ট্যাটাস নিয়মিত চেক করেন এবং কোনো সমস্যা হলে সরাসরি ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের নির্দেশ কার্যকর হলে এলপিজি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমবে। শিলচর শহরে অটো ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অভিযোগ উঠেছে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে ও সন্ধ্যার পরে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। যাত্রীরা বলছেন, নির্দিষ্ট ভাড়ার তালিকা থাকলেও তা অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। এদিকে অটো চালকদের একাংশের দাবি, জ্বালানির দাম বৃদ্ধি এবং খরচ বাড়ার কারণেই ভাড়া বাড়াতে হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে উভয় পক্ষই সমাধানের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে এই ধরনের সমস্যা বাড়তেই থাকবে। সব মিলিয়ে বিষয়টি এখন শহরের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী খবরটি হল, করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন সমস্যা আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর পার ভেঙে ধীরে ধীরে বসতবাড়ি, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পরিবার ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানান্তরের আশঙ্কায় রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হলেও স্থায়ী সমাধান এখনো পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। স্থানীয়রা দ্রুত বাঁধ নির্মাণ ও সুরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন।